নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলার রেসিপি। আমাদের বাঙালিদের সবার প্রিয় এই দই কাতলা, আর যে কোনো অনুষ্ঠানে সাধারণত আমরা দই কাতলা খেয়ে থাকি। আর এই দই কাতলা বাড়িতে বানানো খুবই সহজ। আর গরম ভাতের সাথে যদি এই দই কাতলা থাকে তাহলে আর কি চাই। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই দই কাতলা রেসিপি তৈরি করি। এখানে দই কাতলার জন্য নিয়েছি কাতলা মাছ। এরপর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, এরপর মাছগুলো ভেজে নিচ্ছি। ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে, এখানে আমি কতগুলো মশলা করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি পোস্ত আর কয়েক দানা কাজু বাদাম। এগুলোকে আমি শিলে বেটে নিচ্ছি। মাছগুলোকে এইভাবে হালকা ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করিনি। এগুলো হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো খুব বেশি ভাজিনি, হালকা ভেজে নিয়েছি। এরপর এগুলো নামিয়ে নিচ্ছি। এখানে ওই মাছ ভাজা তেলের সাথে আরও একটু তেল দিলাম। এরপর ফোড়নে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি পুরো তরকারির দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। যদি লবণটা আগে দেওয়া হয় তাহলে পেঁয়াজের থেকে যে ছিটায় সেটা ছিটাবে না, তাই লবণটা আগে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। এরপর এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝালটা আপনাদের আন্দাজ মতো দিবেন, যেহেতু সেখানে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। মশলাটা একটু কষে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম। এটাকেও একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম যে পেস্টটা। এটাকেও একটু কষে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি ফেটানো দইটা। এখানে আমি টক দই নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। যেহেতু টক দই তাই ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু চিনি দিলাম।
এরপর এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দেখুন কড়াই থেকে তেল ছেড়ে গেছে। তো এটা হয়ে এসছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো এটা একবার রেডি হয়ে গেছে। দেখুন ঠিক বিয়ে বাড়ির মতো দই কাতলা। তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে করে দেখবেন। গরম ভাতের সাথে এই দই কাতলা যদি থাকে তাহলে আর কি চাই। তো এটা আমার হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।